মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। ওই শিলি, আমি কি এমনি কোনো বাজার কি টাজার ব্যাপার? তুমি পাঞ্জাবি খুলেছো কেন? এটা এটা কার টি শার্ট? ইসা করে দিলেন, বললেন যে ওনার নতুন অ্যাটায়ার্স নিউ বিজনেস, ওখান থেকে বললেন যে একটা পরে ফেলুন। তো দিল আর তুমি পরে ফেললে। তুমি তো এবারের জামাই, তাই না? কিছু মিনিমাম তো একটা লেভেলের তোমাকে মেনটেন করতে হবে। এবারে মানুষের মন রক্ষার্থেই আমি টি শার্টটা পরেছি। আমার মনে হয় এটাকে মেনটেন করা বলে। তোমার সাথে না এগুলো নিয়ে কথা বলার কোনো মানে হয় না। আপু কখন এসো? এই তো সকালবেলায় তো এলাম। সারাটা তাই হয়ে? দিন ধরে আমি ওয়েট করছি যে আমার ভাই বউটার মুখটা আমি কখন দেখবো। একটা আর্টিকেলের জন্য আমার ঢাকার বাইরে যেতে হয়েছিল, তাই এত সময় লাগলো। সরি, আপনারা খেয়েছেন তো বিকেলে কিছু? হ্যাঁ, নাস্তা করেছি। ঠিক আছে, ডিনার আমি বানাবো। আচ্ছা। তারপর সব গল্প। আমি একটু ফ্রেশ হয়ে আসি। অবশ্যই। ভাইয়া, ফেভারিট খাবার কি বলেন? ডিনার পর্যন্ত আমার হয়তো থাকা হবে না, মানে কি বলে? ডিনার পর্যন্ত থাকবে না মানে কি? আজকে রাতে থেকে যাবেন? ফিরে যেতে হবে। না, আজকে রাতে অবশ্যই থাকতে হবে। না, ওরা আসলে সকালেই তো আবার কলেজে ক্লাস নিতে যেতে হবে, তো জামা কাপড় আনেনি। নো, আমি কোনো কথা শুনবো না। আজকে রাতে অবশ্যই থাকতে হবে, আমার হাতে রান্না খেতে হবে, সারা রাত গল্প করতে হবে, তারপর যাবে। আসলে না, আর কোনো কথা নেই। না, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর সব কথা। বাই, বসো, আসতেছি। ভাইয়া, জি। আমি কি করলাম? আপু, কি জরুরি কারণে আমাকে তলব করেছেন বলেন। এই যে আমার এই বইটা লাইব্রেরি থেকে নিয়ে আসবেন। আচ্ছা, ঠিক আছে। পারবেন তো? অবশ্যই পারবো। একটা বই আনতে বলেছেন, এটা পারবো না? আপু, আমার ইচ্ছে হয় কি জানেন, আপনার যে পড়াশোনা করতেছেন প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা লিসেন আমি যদি পারতাম তাহলে আমি আপনাকে পড়াতাম, মানে সব কিছু আমিই করতাম। কিন্তু ইলিয়াস ভাই, এটা টপিকস না টপিকস, আর লিসন না লেসন। আচ্ছা, টপিকস লিসেন। লেসন। আচ্ছা, আপনি বুঝতে পেরেছেন তো আমি কি বলেছি? হ্যাঁ। আমি যা বলেছি আপনি বুঝতে পেরেছেন তো? হুম। তাহলে তো হয়ে গেছে। মানে হচ্ছে, মানে একজনের সাথে একজনের ইয়াটা কমিউনিকেশন। মানে কমিউনিকেশনটা, এটা হচ্ছে, মানে আপনি বুঝতে পেরেছেন, হয়ে গেছে। তাহলে আমার মনে হয় কি আপনি কথা না বলেন, এই যে এইভাবে এইভাবে এইভাবেই আপনি মানে সবাইকে সবকিছু বুঝান। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছেন? না, আমি বুঝি না। মানে হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি নারী শিক্ষার পথিকৃৎ, উনি বলে গিয়েছেন ওনার পরবর্তী প্রজন্মের নারীরা যেন ওনার মতো সুশিক্ষায় গুণবতী হয়। সুশিক্ষায় মানুষ গুণবতী না, শিক্ষিত হয়। সুশিক্ষায় শিক্ষিত হয়, গুণবতী শিক্ষিত একই তো। আপু, আপনি তো বুঝতে পেরেছেন, আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বুঝি। আপনি এখন এত কথা বলে আমার মাথা নষ্ট করে না, যান বইটা নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে, আমি এখনই বইটা। দাঁড়ান, আপনি যে বই আনতে যাচ্ছেন, আপনাকে কি আমি টাকা দিছি? না। টাকা না দিলে বইটা কি আপনাকে এমনি দিয়ে দিবে? অবশ্যই দিবে। জনাব শ্রদ্ধেয় আমিন সাহেব, আমিন গং এর কথা বললে বই দিবা না এরকম কোনো দোকান আছে আপু?
আপনি যদি বলেন বইয়ের পাহাড় করে দেব। আমার পাহাড় দরকার নাই, আমার এই একটা বই দরকার, আমাকে এই একটা বই এনে দেন প্লিজ যান। এখনই নিয়ে আসতেছি। থ্যাংক ইউ সো মাচ আনোয়ার ভাই। মানে আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমার এতগুলো কাপড় আমি আসলে দোকানে তুলতে পারতাম না। থ্যাংক ইউ, আসলে আপনি আমাকে অনেক হেল্প করেছেন আজকে। না ঠিকই কইছেন, সেটা হচ্ছে যে এই যে দেখেন পৃথিবীতে অনেক মানুষ তো অনেক মানুষের উপকার করে, কজনের কথা মনে রাখে কোন? আনোয়ার ভাই, আপনার কি হয়েছে আমাকে বলেন তো। আমি আজকে সকালবেলা থেকে নোটিস করছি যে আপনার মনটা একটু খারাপ, একটু কেমন অ্যাবসেন্ট মাইন্ডেড। আপনি কিছু হয়েছে, মানে কারো কাছ থেকে কোনো কষ্ট পেয়েছেন? এই যে ধরেন যে মজিদ ও তো খারাপ একটা কাজ করছে। এই যে নিষ্পাপ বাচ্চা একটা মায়ের আইনা, এই যে ঢাকা শহরে মায়েরা কই থাকে, কি করে, কই খায় না খায়, মানে কি যে একটা অবস্থা দেখেন, কোনো খোঁজ খবর সে নিতেছে না। এরকম হইতে পারে মানুষ? হ্যাঁ হ্যাঁ, আমি মায়াটা ঢাকায় আইসি পরের থেকে তো ওই বাস ভাড়া থেকে শুরু করে সব কিছু তো আমার কাছে মাইয়ার, আমি সব কিছু দেখতেছি, কেউ মায়াটার পাশে দাঁড়ায় নাই। আনোয়ার ভাই, এখানে যে কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। মানে আমাদের সমাজে না আসলে মেয়েরাই সব থেকে বেশি সাফার করে, এবং আমরা মানুষরা অনেক বড় বড় কথা বলি কিন্তু কাজের বেলায় আসলে কেউ সাপোর্ট করি না। বাট আসলে আমি আপনাকে অনেক বেশি থ্যাঙ্কস জানাই যে আপনি আসলে মেয়েটাকে অনেক সাপোর্ট করছেন। আর আমিও না বুঝি না যে আমি আসলে মজিদ ভাইকে কত ভালো মনে করতাম, মজিদ ভাইকে কত রেসপেক্ট করতাম। আমার কাছে মনে হতো যে মানে মজিদ ভাই আমার প্রতি অনেক হেল্পফুল ছিল, আমাকে অনেক হেল্প করতো। তো আমার কাছে মনে হতো যে উনি মনে হয় মেয়েদেরকে রেসপেক্ট করে, মেয়েদের প্রতি হেল্পফুল। বাট আমি আসলে অবাক যে উনি ওনার নিজের পার্সোনাল লাইফে একটা মেয়ের সাথে এমন করেছে। মানে বিয়ের পর আসলে হয় আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হয়, কতদিন লাগে দুজনের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে, বাট তাই বলে একদমই অস্বীকার করবে এটা তো ঠিক না। আমিও আসলে বুঝতে পারছি না যে কেন এরকম করছে। এটা হচ্ছে মজিদের একটা চরিত্র, ও তো অভিনয়, ও সুন্দর মাইয়া দেখলে অভিনয় করে, ওর এই আছে সেই আছে কয়ে মাইয়াদের পটায় বিয়ে করার পরে এই যে এইভাবে চিনে না। কিন্তু আমি আছি, শুরুতে ছিলাম, শেষ পর্যন্ত আছি, মেয়েটার লাগে আমি থাকুম। মজিদ অরলিয়া কীভাবে সংসার না করে সেটা আমি দেখব, ঠিক আছে? না আনোয়ার ভাই, আসলে আপনার যেমন ওর পাশে দাঁড়ানো দরকার আমাদেরও দরকার। মানে আমি আসলে সাপোর্ট করি, কিন্তু আসলে বুঝেন তো আমি ব্যাপারটাতে মানে ডিরেক্টলি ইনভলভ হতে চাচ্ছি না। বাট আসলে আমি মন থেকে চাই যে মেয়েটা যাতে মেয়েটার সব কিছু পেয়ে যায়, মেয়েটা যেগুলো ডিজার্ভ করে সেগুলো যাতে পেয়ে যায়। না ঠিক আছে, সব কিছু ঠিক আছে, স্পাম্পি, আপনি কিন্তু আমার দিকে একটু নজর রাখেন। আম্মা, ও হাঁটাচলা করতেছো? হ্যাঁ, ভালো তো, স্বাস্থ্যের জন্য ভালো তো। কেন হাঁটাচলা করতেছো না তো? আশ্চর্য, দেখলাম যে একটু মোটা মোটা হয়ে যেতেছি, একটু হাঁটা দরকার না? সারাদিন তো বসে বসে ওই সিরিয়াল দেখি, তো শরীরে কল কবজাগুলি না সব বসে যেতেছে, এই জন্য একটু হাইটা ঠিক করতেছে। আমার ব্রেনে কিন্তু খেলে গেছে আম্মা। এই কাহিনী কেন তুমি করতেছো? এটা নিশ্চয় তোমার ছেলের বউ শিউলির কারণে হয়েছে। আমি একটা কথা বুঝলাম না, সব কিছু শিউলি আসে কেমনে? হ্যাঁ, সব কিছুর মধ্যে শিউলি টানুস, শিউলি একলাই বোঝে, আমরা বুঝি না। না, ভাবলাম যে সে তো স্বাস্থ্য সচেতন মানুষ, তাই ভাবলাম তার আইডিয়া, হাঁটাচলা করলে শরীর ভালো থাকবি। তুই আর তোর বউ একটু কম ভাববি, কম বুঝবি। শিউলি তো আজকাল বেশি বোঝা শুরু করছে। কেন আম্মা, কি হইলো আবার? কি হয়নি? তোর ফুপু কেমন আমরা জানি না, তুইও তো জানোস। তোর ফুপু এই সরাসরি সব কথা মুখের উপরে বইলা দেয়। শিউলিরে মনে হয় কিছু একটা কইছে, শিউলির কি জবাব দেওয়া খুব দরকার ছিল? তোর ফুপুর সঙ্গে মুখে মুখে তর্ক করছে। চুপ করে আছিস কেন? যা বউর বিচার কর। আমার তো মনে হইতেছে কি তোর বউ তোর কন্ট্রোলে নাই, তুই উল্টা তোর বউর কন্ট্রোলে। আর পাইতেছি না আম্মা, কখন থেকে মনে হয় আমি আজকে পাগল হয়ে পড়ে যাই। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কি শুরু করছে এগুলি? ওনারে বিয়ে করে কি পাগল বানাই ফেলাইলাম? ব্যবসা কেমন চলছে? চলছে কোনো রকম। নতুন ব্যবসা শুরু করলাম মাত্র, টোটাল জিনিসটা সেট হতে তো একটু সময় লাগবে। নতুন দোকান নতুনভাবে শুরু করেছি আবার, সো একটু টাইম লাগছে, সেটেল হতে তো একটু সময় লাগবে। খারাপ চলছে না। না, এত বড় দোকান নিয়েছিস,
ব্যবসা তো ভালো হতেই হবে না, আমি তো পোষাবে না। বড় দোকানটা ভীষণ আছে চাচা, তোমাকে বুঝতে হবে আমি একটা নতুন মার্কেটে বড় করে একটা দোকান দিয়েছি, যে মার্কেটটা এখনো প্রমিনেন্ট না, এখনো জমে ওঠেনি। তুমি ব্যবসা করো, তুমি ভালো করেই বুঝবে। তো ইট উইল টেক টাইম, সময়ের সাথে সাথে আসলে দোকানটা চলবে, কাস্টমার আনাগোনা বাড়বে। এছাড়াও আমি কিছু মার্কেটিং প্ল্যানিং নিয়েছি, আমার কাছে মনে হয় এগুলো যদি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারি তাহলে ব্যবসাটা ভালোই হবে। আমি চিন্তা করছি যে কিছু মডেল দিয়ে ফটো সেশন করে মার্কেটের আশেপাশে কয়েকটা বিলবোর্ড ওঠানোর চেষ্টা করব, যাতে করে আসলে কাস্টমারদের নজরে পড়ে যায়, দোকানটাতে আসলে সেল বাড়ে। না সবই ঠিক আছে, কিন্তু মার্কেটিংয়ের খরচটা একটু বেশি হয়ে যাবে না? পরে কি মানে টোটাল বিজনেসে পোষাবে কি না সেটা মাথায় রাখতে হবে। আমি যদি খুব মানে হুটহাট করে অনেক খরচ করে ফেলি, পরে যদি সেটা উঠে না আসে তখন তো এটা লসের খাতায় নাম লেখাতে হবে, তাই না? চাচা তুমিও? না না দেখ, আগের ব্যবসাও তো খুব একটা লাভের মুখ দেখিস নি, সেই জন্য টেনশন করছি। ডোন্ট টেক আদারওয়াইজ। আর শোন, তোর চাচি পারুল যদি ব্যবসা বাণিজ্য সম্পর্কে কিছু জিজ্ঞেস করে বলবি যে ব্যবসা খুব ভালো চলছে। আমি আমার ব্যবসা সম্পর্কে কাউকে কিছু বলতে যাব না, আমি বাধ্য না। আচ্ছা আচ্ছা, তুমি তো কখনো আমার ব্যবসা নিয়ে কোনো কথা বলনি, আমার লাভ লোকসানের কোনো রকম হিসাব নিকাশ কখনোই চাওনি। হঠাৎ করে তুমি চাচির কথায় এসে আমাকে জেরা করছো, আমার আগের ব্যবসা নিয়ে কথা বলছো। চাচা আমি ছোট হিসেবে তোমাকে একটা কথা বলি, তুমি আমার গুরুজন, মুরব্বী, কিন্তু আপন চাচা, তাই না বলে পারছি না। তুমি চাচি থেকে দূরে থাকো, অথবা চাচিকে ঠিক পথে চলার ব্যবস্থা করো, তা না হলে ইন ফিউচার তুমি বিপদে পড়বে, এটা আমি তোমাকে বলে দিলাম। আর এবার কোনো লস হবে না, এবার প্রফিট করেই ছাড়বো, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। গুড মর্নিং মিস পাম্পি। গুড মর্নিং আনোয়ার ভাই, কিন্তু সাত সকালে আপনি আমার বাসার সামনে কি করছেন? একটা গুড নিউজ দেওয়ার জন্য আপনার বাসার নিচে এসে দাঁড়ায় আছি, বুঝছেন? ভাবলাম দোকানে যেতে সময় নষ্ট হইব, এই জন্য আপনার বাসার নিচে দাঁড়ায় থেকে আপনার গুড নিউজটা দিয়ে আমি চলে যাই, ঠিক আছে? কালকা থেকে আমার পেটে ঘুরঘুর করতেছে গুড নিউজটা পাওয়ার জন্য। আমি সারা রাত ঘুমাই না, এই দেখেন চোখের নিচে আমার কালো দাগ পড়ছে, দেখছেন? আমার তো আবার পেটে মুখে কথা থাকে না, এটা তো আপনি ভালো করে বুঝেন। আনোয়ার ভাই, মানে আপনিও না পারেন, সিরিয়াসলি আমি আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখি নাই। মানে কি এমন গুড নিউজ আমি শুনি যে যেটা বলার জন্য আপনার পেটটা একদম গুড়গুড় গুড়গুড় করছে, কালকে সারা রাত ঘুমাতে পারেন নাই, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। বাট একটা জিনিস আমি শিওর যে এই গুড নিউজ অবশ্যই কোনো ভালো নিউজ না, নিশ্চয়ই একটা ঝামেলা পাকাইছে। মসজিদের বিচার হইব পঞ্চায়েতে। মজিদ ভাইয়ের পঞ্চায়েতে বিচার হবে? এনিওয়ে আনোয়ার ভাই প্লিজ, মানে আমি না এই যে মজিদ ভাইয়ের সম্পর্কে আর কোনো কথা শুনতে চাই না। মানে মজিদ ভাই সম্পর্কে এত কথা শুনেছি, আমি এখন সিরিয়াসলি অনেক বেশি বিরক্ত। মানে ওনার রিলেটেড আমি আর কোনো কথাই শুনতে চাই না, বিকজ একটা মানুষ যাকে আমি কতদিন আগেও এত ভালোবাসতাম, এত রেসপেক্ট করতাম, যার সাথে আমার এত গুড একটা বন্ডিং ছিল, ফ্রেন্ডশিপ ছিল, এত রেসপেক্ট করতাম আমি তাকে, হঠাৎ করে তার সম্পর্কে এত বাজে বাজে কথা শুনছি, এত বাজে বাজে জিনিস দেখছি যেগুলো আমি আসলে মেনে নিতে পারছি না। মানে ওনার প্রতি রেসপেক্টটা আসলে অনেক বেশি ডিসরেসপেক্টে পরিণত হচ্ছে। সো আমি ওনাকে আসলে আর ডিসরেসপেক্ট করতে চাই না। সো ইটস বেটার যে আমি ওনার থেকে এবং ওনার রিলেটেড সব ব্যাপারগুলো থেকে দূরে থাকি। আমি আসলে এগুলোর মধ্যে আর পড়তে চাই না আনোয়ার ভাই। এই যে মিস পাম্পি, মজিদ যে একটা লম্পট, হ্যাঁ দুশ্চরিত্র, একটা মাইয়ার জীবন নিয়ে এসে ছিনিমিনি খেলতেছে, সে মানে এসে বিয়ে করবে না, ঘর উঠাইবো না, এই করবো না, সেই করবো না। আমি এলাকার ছেলে হিসেবে একটা দায়িত্ব না, সব কিছু গুছাইয়া এই যে পঞ্চায়েতে বিচার দিচ্ছি, পঞ্চায়েতে যাইবো, চ্যাং চ্যাং করে পাত্তা বেদে যখন বাড়ি দিব তখন বলছি আপনিই সব স্বীকার যাবেন, হ্যাঁ আমি আর খুলনায় বিয়ে করছি, এই করছি সেই করছি, ঠিক আছে? কি আমি কাজটা খারাপ করছি বলেন তো? আনোয়ার ভাই আসলে আপনি যে উদ্দেশ্যে এই কাজটা করছেন
সেই উদ্দেশ্যটা ঠিক আছে। ইনফ্যাক্ট আমিও আপনার উদ্দেশ্যকে সাপোর্ট করি। মজিদ ভাই যদি আসলে ওই মেয়েটাকে বিয়ে করে থাকে তাহলে তার অবশ্যই উচিত ওই মেয়েটাকে অ্যাকসেপ্ট করার। মেয়েটার কতদিন এরকমভাবে একা থাকবে, তাই না? সে তো সাফারার, আর এরকমভাবে একটা মেয়েকে বিয়ে করে ধোকা দেওয়া এটা তো একদমই ঠিক না। আর আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এরকম কষ্ট তো আমি কখনোই সহ্য করবো না, বা আমি চাই না যে একটা মেয়ে এরকমভাবে সাফার করুক। সো হ্যাঁ, আমি ওইটা চাই যে মজিদ ভাই যদি আসলে বিয়ে করে থাকে সে অবশ্যই তার বউকে অ্যাকসেপ্ট করুক, তার বউয়ের প্রতি যেসব রেসপন্সিবিলিটি আছে সেগুলো ফুলফিল করুক। এগুলো তো করাই উচিত, তাই না? এই ধন্যবাদ মিস পাম্পি বুঝার জন্য। বুঝতে পারছেন আপনি? তো এবার বলেন তো আমি এই কাজটা কি খুব বেশি খারাপ করে ফেলাইছি? আনোয়ার ভাই, আসলে আমি এই যে পঞ্চায়েত সালিশ এসব ব্যাপারগুলো তেমন বুঝি না, বাট হ্যাঁ, আপনি আসলে যে উদ্দেশ্যে কাজটা করছেন খুবই ভালো উদ্দেশ্যে করছেন। আমি অবশ্যই আপনাকে এই ব্যাপারটাতে সাপোর্ট করি। এনিওয়ে আনোয়ার ভাই, মানে আমার লেট হয়ে যাচ্ছে, আমার একজন ক্লায়েন্ট আসবে, আমি আজকে যাই, আবার কথা হবে। মিস পাম্পি আরেকটা কথা ছিল আপনার সাথে, সেটা হচ্ছে আমি কি আপনার দোকানে এসে ওই যে 50 সালিশি আপনি বুঝেন না, এটাকে আপনার দোকানে এসে ভালো করে আমি বুঝাই দিয়ে যাবো? আনোয়ার ভাই, আসলে আমি আজকে এবং ইদানিং খুবই বিজি থাকবো, পরে আমি সময় পেলে আপনার কাছ থেকে যে পঞ্চায়েত সালিশ এবং এই রিলেটেড যত ব্যাপার আছে ডিটেলসে বুঝে নেব। ওকে ওকে, বাই। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরা সবাই গ্রিন টি খাবো। আমি, আপনি, বাসার সবাই। চা কফি না। থ্যাংক ইউ। এতদিন পর এই বাসায় একটা মানুষ পাওয়া গেল। এছাড়া সবাই তো এই বাসায় যারা আছে পাগল ছাগল। এই বাসার মানুষ কিন্তু চাচা জানো, ও তো একটা বড় পাগল। বড় পাগল না হলে কি বাসার সবার জন্য এরকম মানে পাগল হয়ে যায়? সবাই কি করবে না করবে একমাত্র সেই শুধু সব দিকে খেয়াল করবে, এটা কি হতে পারে? আচ্ছা চাচি, ফ্যামিলির জন্য করা তো খারাপ না। একজনও তো আর ফ্যামিলি হয় না, সবার সাথে থাকতে হলে একসাথে তো একটু করতেই হয়। তা ভালো। তবে আরেকজন আছে না পাগল, তোমার হাজব্যান্ড ইসাক। ওকে আমি পাগল বলবো না কি বলবো সব মানে ঠিক মতো বুঝতে পারি না। এত বাজে ব্যবহার, মানে ব্যবহার এত খারাপ হয় কি করে একটা মানুষের? আমি তোর সাথে কথাই বলতে ভয় পাই, মানে কথা বললে কি না কি যে বলে ফেলে, কিভাবে চিল্লাচিল্লি করে ফেলে, মানে ভাই তার চেয়ে তোর সাথে কথা না বলাটাই বেটার। ও কি তোমার সাথে এরকম করে কথা বলে নাকি? না, কখনো না। ও তোমার সাথে আস্তে আস্তে খুব সুন্দর করে কথা বলে। তাহলে হয়তো তোমাকে ভয় পায়। ভয় পাবে কেন চাচি? একদমই না, আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড। তবে শোনো একটা কথা বলি, একটু টাইট দিও বুঝছো, কারণ হাজব্যান্ডদেরকে একটু টাইট না দিলে ঝামেলা হয়। একটু টাইট দিয়ে কন্ট্রোলে রাখার চেষ্টা করো। যে আমার মতে মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ফ্রেন্ডশিপই। আর বেশি কন্ট্রোল করতে গেলে তো ইদার সাউন্ড বেশি বেড়ে যাবে অথবা চ্যানেলই চেঞ্জ হয়ে যাবে। তবে একটু টাইট দেওয়া উচিত। একদমই টাইট যদি না দাও তাহলে দেখা যাচ্ছে যে ওই যে বললাম পরে ঝামেলা হতে পারে। চাচি, আমি কিন্তু না গ্রিন টিটাতে একটু লেবু দিয়েছি, দেখেন তো টেস্টটা ডিফারেন্ট হয় নাকি? গ্রিন টি টেস্টটা খেতে এত পচা।